हेलो एंड वेलकम टू डब्ल्यूपीएससी वाला। तो তোমরা পিছনে দেখতে পাচ্ছ কি এসবিআই ক্লার্ক 2025 কি দেখতে পাচ্ছ এসবিআই ক্লার্ক 2025 এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো এইটাকে নিয়ে একটা বিস্তৃত আলোচনা হবে আমাদের, যে কি আজকে আলোচনা হবে। সবচেয়ে বেশি ডাউট কি থাকে আমাদের স্টুডেন্টের মধ্যে এজকে নিয়ে, কারণ একটা ডেট স্পেসিফাই করে দেয়, তারপরে সিলেবাস কি থাকছে, স্যালারি কি হবে, এক্সাম প্যাটার্ন কি আর কোয়ালিফিকেশন কি, এই সমস্ত কিছু একটা ভিডিওতে আলোচনা করব। তো সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবিপিএসসি ওয়ালাতে। চলো, তো আজকে আমরা প্রথমে বেরিয়ে যাই, দেখে নিই। এই দেখো স্টেট ব্যাংকের ক্লার্কের, যেটাকে বলি ইজিলি ক্লার্ক বলা হয়, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লার্কের নোটিফিকেশন বের করে দিয়েছে। আর নাম্বার অফ পোস্ট দেখে তুমি অবাক হয়ে যাবে। এবার দারুণ সুযোগ এখানে রয়েছে আমাদের জন্য, ঠিক? দেখো, তার আগে দেখে নাও সেলিব্রেটিং এক্সেলেন্স। যদি এরকম তোমরাও চাকরি পেতে চাও, এরকম যদি তোমরাও জয়েন করতে চাও, তাহলে চলে আসো আমাদের এইখানে ডব্লিউপিএসসি ওয়ালা ইউটিউব চ্যানেল দেখো আর সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করো। পাশাপাশি তোমাদের ক্লাসেস রয়েছে, অফলাইনে রয়েছে, অনলাইনেও থাকবে। সমস্ত ক্লাসেস তুমি পাবে আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের অ্যাপের মাধ্যমে, ঠিক? তো দেখো, নেক্সট চলে যাই আমরা। দেখো টোটাল নাম্বার অফ পোস্ট যেটা বেরিয়েছে বাবু, এখন 13,785টা পোস্ট বেরিয়েছে অল ওভার ইন্ডিয়াতে। এবার এই পোস্টটা টোটাল ওভার ইন্ডিয়া বলছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, তো ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করছি। তো 1254টা পোস্ট, অনেক পোস্ট ইন টার্মস অফ স্টেট যদি বলে, ঠিক আছে। আবার আমরা এখান থেকে দেখো যে আমাদের ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। তুমি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতেই পারবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ল্যাঙ্গুয়েজ কি? তো ল্যাঙ্গুয়েজ তোমরা সেই স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যে স্টেটের কাজকর্ম করতে পারে। ফর এক্সাম্পল, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম অ্যাপ্লাই করতে পারি। কেন অ্যাপ্লাই করতে পারি? কারণ আসামে একটা বেঙ্গলি ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তো করাই যাবে। কিন্তু আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে কথা বলছি, তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে 1254টা ভ্যাকেন্সি রয়েছে। কি পোস্ট? জুনিয়র অ্যাসোসিয়েট বলা হয়। কি বলা হয়? জুনিয়র অ্যাসোসিয়েট পোস্ট বলা হয়, বা সেটাকে বলা হয় এসবিআই ক্লার্ক। কি বলা হয়? এসবিআই ক্লার্ক, বা এটাকে কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস বা জুনিয়র অ্যাসোসিয়েট নামে জানি। এই ভ্যাকেন্সিটা 2024-25-এর ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে এই মুহূর্তে। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড পেমেন্ট অফ ফিস, যে রেজিস্ট্রেশন কবে থেকে কবে অবধি চলবে, সঙ্গে তোমাদের জানতে হবে যে ফিস পেমেন্ট কতদিন অবধি হবে। সেটা হলো 17/12/2024 থেকে 7/1/2025 অবধি, ঠিক আছে। ডেট এটা চলে এসছে। আজকে 17 তারিখ শুরু হয়ে গেছে ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি তোমরা এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করে দেবে, ওয়েট করবে না। লাস্ট ডেট অবধি তো কোনো দিনই ওয়েট করবে না, তাও এই ডেট ফ্রেমের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, নাহলে অ্যাপ্লাই করা যাবে না। এইবার আজকে আমাদের যেটা আলোচনা, সেটা হয়েছে প্রথমে আমরা কোয়ালিফিকেশান ধরছি। তো কোয়ালিফিকেশানে প্রিসাইজ ডেট মেনশন করে দিচ্ছে, অ্যাজ অন 31 মার্চ 2024 অবধি কি কোয়ালিফিকেশান হতে হবে, ঠিক? প্রথমে কি বলেছে? গ্র্যাজুয়েশন। আমরা সবাই জানি যে গ্র্যাজুয়েশন +3 যেটাকে বলা হয় এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হলে এটা করা যাবে। নেক্সট বলছে অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রেকগনাইজ বাই সাচ সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটাকে রেকগনাইজ করে, তো যে কোনো জায়গা থেকে আমরা মানে যদি রেকগনাইজ বাই এনি ইউনিভার্সিটি যেটা রেকগনাইজ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাও অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট কি বলছে? ক্যান্ডিডেটস হ্যাভিং ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি আইডিডি। দেখো, এবার কি হচ্ছে না, একসঙ্গে দুটো ডিগ্রি করা যাচ্ছে, গভর্নমেন্ট বলে দিয়েছে। তো সেটার ক্ষেত্রে কি বলছে, যে পাসিং সার্টিফিকেট যেটা হবে আইডিডির, পাসিং সার্টিফিকেট যেটা হবে সেটা কিন্তু অন অর বিফোর 31 মার্চ 2024 হতে হবে। 31 ডিসেম্বর, মার্চ না ডিসেম্বর 2024, মানে 31 ডিসেম্বর আগে সার্টিফিকেটটা যদি পেয়ে যাও, বা 31 ডিসেম্বর অবধি পেয়ে যাও, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুলিয়ে যায় স্টুডেন্টের, এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবে, ঠিক? নেক্সট, যারা ফাইনাল ইয়ারে রয়েছে বা ফাইনাল সেমিস্টার রয়েছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয় এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে ইন টার্মস অফ ব্যাংক। তো ব্যাংকের ক্ষেত্রে বলছে যে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার হয়, ওদের ক্ষেত্রে কি বলছে, ওরা অ্যাপ্লাই করতে পারবে। ওরা কি অ্যাপ্লাই করতে পারবে না? পারবে, কিন্তু সঙ্গে একটা কন্ডিশন মেনশন করে দিয়েছে, যে ওদেরকে প্রডিউস করতে হবে প্রুফ। যদি সিলেক্ট হয়ে যায়, তাহলে ওদেরকে প্রুফ করতে হবে যে গ্র্যাজুয়েশনটা ওদের অন অর বিফোর 31 ডিসেম্বর 2024, বারবার মার্চ চলে এসছে, 2024 হতে হবে। 31 ডিসেম্বর 2024, 31 ডিসেম্বর 2024 আগে ওদেরকে পাস হতে হবে, মানে যারা অ্যাপিয়ার করে গেছে ওদের সার্টিফিকেট যেন আগে বেরিয়ে আসে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান পুরো ক্লিয়ার কিনা? হ্যাঁ কিনা? ক্লিয়ার। নেক্সট দেখো বাবু, আমরা একটা জিনিস দেখতে পারবো, যে বলছে এজ লিমিট, খুবই ইম্পর্টেন্ট। এজ লিমিট কি হবে? তো এজ লিমিট এখানে মেনশন করে দিয়েছে যে 20 বছরের নিচে না। কি বলছে?
20 বছরের নিচে না অ্যান্ড নট অ্যাবভ 28 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1/4/2024, মানে রেফারেন্স নিয়েছে এই বছরের এপ্রিলের 1/4, 1 এপ্রিল 2024-এ তুমি 20 বছরের নিচে না আর 28 বছরের উপরে না, তাহলে ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে কি বলছে, নট বর্ন আর্লিয়ার দেন, দেখো 2/4/1996-এর আগে জন্ম হয়নি, 2/4/1996 সালে আগে জন্ম হয়নি, বা লেটার 1/4/2004-এর পর জন্ম হয়নি। তো এই ডেটগুলো মনে রাখবে যারা অ্যাপ্লাই করবে, খুবই ভালোভাবে দেখে নাও যে যাদের জন্ম হয়েছে 2/4 মানে 2 এপ্রিল 1996-এর পর, ফর এক্সাম্পল আমার জন্ম হয়েছে ধরো 19 মে 1996, ধরে নিলাম 19 মে 1996, তো এরপরে কি হবে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, কি বলেছে, আর্লিয়ার দেন, বর্ন আর্লিয়ার দেন, মাস্ট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন, এর আগে। তো আমার কি বলছি 19 মে 1996, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না। আর্লিয়ার বলেছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার, সরি উল্টো বললাম, এটা নট এখানে দিয়েছে, এই নটটা স্কিপ হয়ে গেছে। তো নট মানে কি ব্যাপারটা বুঝবে, যে এখানে বলছে যে মানে আমার জন্ম যদি 1 এপ্রিলও যদি হয়ে থাকে, আমি যদি এখানে লিখি 1 এপ্রিল 1996, তাও কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। আর আমি যেটা বললাম যে 19 মে 1996 হয়, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক। নেক্সট বলছে যদি 1 এপ্রিল 2000 পরের না হয়, তো এটা হলো রিল্যাক্সেশন। আমরা অ্যাজ পার কনস্টিটিউশন পাই, তো রিল্যাক্সেশন কি রয়েছে দেখে নাও। আপার এজ লিমিট ইন কেস অফ SC ST 5 বছরের হয়, OBC 3 বছরের হয়, আর PW জেনারেল EWS এর ক্ষেত্রে 10 বছর হয়, এখানে 10 বছর দিচ্ছে। তারপর PWBD SC STর ক্ষেত্রে 15 বছর। সিমিলারলি OBCর PW, যারা PW OBC হয়, PWBD OBCর ক্ষেত্রে এইখানে কিন্তু 13 বছর হয়ে যাবে, কত হয়ে যাবে, 13 ইয়ার্স হয়ে যাবে, ঠিক। তো এই হলো আমাদের এজ রিল্যাক্সেশন। আগে এক্সাম প্যাটার্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে এক্সাম প্যাটার্ন জানা উচিত, যে আমি যে এক্সামটা দিতে যাচ্ছি সেই এক্সামটা কি প্যাটার্নটা কি আমি জানি, তার সম্বন্ধে জানি, তো সেটা জেনে নাও। দেখো প্রথম ফেজটা হলো প্রিলিমিনারি ফেজ 1 যেটাকে বলা হয়, সেটার ক্ষেত্রে কি হবে, টোটাল 100 মার্কসের কোশ্চেন হবে, আর এটা অনলাইন হবে, অবজেক্টিভ ইন নেচার, আর টাইম ডিউরেশন তোমাকে দিয়েছে 1 ঘন্টা। কত, 1 ঘন্টা। দেখে নাও, প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস, 20 মিনিট। কত দিয়েছে, 20 মিনিট তোমাকে সময় দিয়েছে, মানে 20 মিনিটস তোমাকে সময় দিচ্ছে। নেক্সট বলছে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে 35টা কোশ্চেন, 35 মার্কস, আবার এখানে 20 মিনিট। নেক্সট রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে 35টা কোশ্চেন, 35 মার্কস অ্যালোটেড, আর 20 মিনিটই দিচ্ছে, ঠিক আছে। তো এটা হলো আমাদের ইন কেস অফ এক্সাম প্যাটার্ন, টোটাল 100 কোশ্চেন, 100 মার্কস, 1 আওয়ার টাইম। এটা হলো আমাদের প্রিলিমিনারি বা ফেজ 1-এর এক্সাম প্যাটার্ন, ভালো করে দেখে নেবে। নেক্সট মেন্সের ক্ষেত্রে কি হয়, যে মেন্সের ক্ষেত্রে মিডিয়াম অফ এক্সাম কি হয়, ইংলিশই হয়, ঠিক। তো মেন্সের ক্ষেত্রে কি হয়, এখানে একটা নতুন সাবজেক্ট অ্যাড হয়ে যায়, জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস মানে কারেন্ট অ্যাফেয়ার্স আর ফিনান্সকে নিয়ে যে প্রশ্নগুলো হয়, তো সেইখানে 50টা কোশ্চেন, 50 মার্কস, 35 মিনিট দিল। ইংলিশের ক্ষেত্রে 40 কোশ্চেন, 40 মার্কস, 35 মিনিটস দিয়েছে। নেক্সট ইন কেস অফ রিজনিং 50 কোশ্চেন, 50 মার্কস, 45 মিনিট। ইংলিশের ক্ষেত্রে 50 কোশ্চেন, 50 মার্কস, 45 মিনিটস। তাহলে এটা হলো টোটাল নাম্বার অফ কোশ্চেন 190। টোটাল নাম্বার অফ কোশ্চেন কটা হলো, 190, অ্যান্ড টোটাল নাম্বার অফ মার্কস কত হলো, 200। এইবার এখানে দেখবে সঙ্গে একটা কম্পিউটার অ্যাপটিটিউড, 1-2টা কোশ্চেন কম্পিউটার থেকেও থাকবে, সেটা তোমাকে করতে হবে, রিজনিংয়ের মধ্যেই পাবে তুমি, ঠিক। তো টোটাল নাম্বার অফ কোশ্চেন 190, টোটাল নাম্বার অফ মার্কস 200 হয়ে গেল, 50 40 50 50 হয়ে গেল, ঠিক। সময় দিয়েছে তোমাকে 2 ঘন্টা 40 মিনিট, মেন্সের প্যাটার্ন হয়ে গেল। তো আমাদের এজ লিমিট হলো, কোয়ালিফিকেশন হলো, আর এক্সাম প্যাটার্ন আমাদের ক্লিয়ার। নেক্সট আরও একটা জিনিস এক্সাম প্যাটার্নের মধ্যে কি পড়ছে, দেখো টেস্ট অফ স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ, যেই লোকাল ল্যাঙ্গুয়েজে তুমি অপ্ট করেছো। এবার দেখো এখানে ভালো করে পড়বে, যারা কোয়ালিফাই হবে ওদেরকে প্রডিউস করতে হবে 10th and 12th স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট, যেখানে ওই ল্যাঙ্গুয়েজটা ওরা পড়েছে, যে ল্যাঙ্গুয়েজটা ওরা অপ্ট করেছে সেই ল্যাঙ্গুয়েজটা ওরা পড়েছে, ওরা কিন্তু এই টেস্টটা দিতে হবে না, ওদের দেওয়ার দরকার নাই। ব্যাপারটা বুঝলে, এই টেস্টটা দেওয়ার দরকার নেই। যারা ধরো আমি পাস হয়ে গেলাম SBI ক্লার্ক, পাস হয়ে গেলাম, মেন্সও পাস হয়ে গেলাম, আর যদি আমি বেঙ্গলে অ্যাপ্লাই করেছি, তো আমার ক্লাস 10th বা 12th আমার বেঙ্গলি সাবজেক্ট রয়েছে, তাহলে আমি এই এক্সামটা দেওয়ার দরকার নাই। কিন্তু যারা কোয়ালিফাইড হয়েছে, সিলেক্ট হয়েছে, আর ল্যাঙ্গুয়েজ অপ্ট করেছে, তাহলে ওদের ক্ষেত্রে ক্যান্ডিডেটস যারা জয়েন করেছে প্রভিশনালি,
ওদের ক্ষেত্রে কি হবে যে নেক্সট এক্সাম ফেজটা দিতে হবে, মানে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের এক্সামটা দিতে হবে, ঠিক। ক্যান্ডিডেট ফাউন্ড নট প্রফিসিয়েন্ট ইন স্পেসিফাইড অপটেড ল্যাঙ্গুয়েজ, মানে ধরো যেই ল্যাঙ্গুয়েজ আমি আজকে ধরো ইউপি থেকে অ্যাপ্লাই করলাম, সেখানে হিন্দি দিতে হবে। এবার হিন্দিতে আমি বেঙ্গল থেকে গেছি, আমার মার্কশিটের মধ্যে বেঙ্গলি রয়েছে, তাহলে তো আমি এলিজিবল রয়েছি, তাও তো আমি এলিজিবল রয়েছি, কিন্তু এলিজিবল হওয়ার পর আমাকে এই হিন্দি ল্যাঙ্গুয়েজটার এক্সাম দিতে হবে, আর যদি আমি সাকসেসফুল না হয়, এক্সামটা পাস করতে না পারি, তাহলে আমার সিলেকশন হবে না। তো এটা খুব ভালো করে দেখে যারা ধরো নিজের ল্যাঙ্গুয়েজে জানো, সব কিছু পড়েছো 10th অবধি, তাহলে অ্যাপ্লাই করবে, খুব ভালো হবে। নেক্সট দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ জিনিস, যে এই সব সমস্ত চাকরির জন্য আমরা মারামারি করছি কেন, কি দরকার? তো দরকারটা এইটাই যে টাকা পয়সা, সিকিউরিটি। তো সেই হলো প্রথম জিনিস, এসবিআই ক্লার্কের স্যালারি স্ট্রাকচার, ঠিক। তো এসবিআই ক্লার্কের বিভিন্ন স্যালারি স্ট্রাকচার রয়েছে। এসবিআই ক্লার্কের হাইয়েস্ট 64,480 হতে পারে, আর যেটা বেস পে থেকে শুরু হয় 24,050 টাকা থেকে, ঠিক। এইবার নেক্সট আমরা যাই যে কী করে ক্যালকুলেশন হয়। তো দেখবে বেসিক পে বেসিক্যালি 26,703 দিয়ে হয়, তারপরে ডিয়ারনেস অ্যালাউন্স দিয়ে ডিএ তোমাকে দিয়ে দেয় 6,000 মোটামুটি, হাউস রেন্ট দিয়ে দেয় 2,300 কাছে 3,000 কাছাকাছি, তারপর দিয়েছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স 850-এর কাছাকাছি, স্পেশাল অ্যালাউন্স দেবে 7,000-এর কাছাকাছি, স্পেশাল পে নিউ 1,200-র কাছাকাছি। তো গ্রস পে তোমার হয়ে গেল 44,894, ঠিক। তার মধ্যে ডিডাক্টেশন হয়ে যাবে, কিছু টাকা ডিডাক্ট হয়ে যাবে, আর লাস্টে তুমি ইন হ্যান্ড পাচ্ছ 41,221, মানে 40,000 প্লাস স্যালারি তোমার হাতে আসছে ইন কেস অফ এসবিআই ক্লার্ক। টিল 64,000 অবধি হাইয়েস্ট অবধি যেতে পারে প্রমোশন নিয়ে, বোঝা গেছে? তো এই হলো তোমাদের স্যালারি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জীবনে, যে হ্যাঁ স্যালারি জানতে হবে, স্যালারি কত হতে পারে এটা আমাদেরকে জানতে হবে, ঠিক। নেক্সট, এসবিআই ক্লার্ক প্রিলিমসের সিলেবাস কি? তো দেখো, এসবিআই ক্লার্ক 2024-এ যে কোয়ান্টিটি অ্যাপটিটিউড ছিল, সেই সিলেবাসগুলো আমাদের থাকবে। তো সেই সিলেবাসগুলো আমাদের কী কী থাকতে পারে? তো দেখো, ইন কেস অফ কোয়ান্টিটি অ্যাপটিটিউড ইকুয়েশন অ্যালজেব্রা থাকবে, তারপর ডেটা ইন্টারপ্রিটেশন খুবই ইম্পর্টেন্ট, যদি আমাকে ইম্পর্টেন্ট মার্ক করতে হয় তাহলে এই আমি জিনিসটাকে মার্ক করবো, এটা ইম্পর্টেন্ট কিন্তু। টাইম অ্যান্ড ওয়ার্ক বা ওয়ার্ক অ্যান্ড টাইম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া, আপস্ট্রিম ডাউনস্ট্রিম হয়, টাইম ডিস্টেন্স হয়, সিম্পলিফিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হয় এসবিআই ক্লার্কের ক্ষেত্রে, সার্চ ইন্ডাইসেস, স্টকস অ্যান্ড শেয়ার, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, টাইম অ্যান্ড ওয়ার্ক হয়ে গেল, টাইম স্পিড ডিস্টেন্স হয়ে গেল, এই সমস্ত। বাকি ওভারভিউ তোমাদেরকে দিচ্ছি। দেখো, রেশিও অ্যান্ড পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস, নেক্সট প্রবাবিলিটি থাকবে, পারমুটেশন কম্বিনেশন তোমাদের হয়, এভারেজ হয়, প্রবলেমস অন এভারেজ এজেজের উপরে হয়, পার্টনারশিপ, নাম্বার সিস্টেম থাকবে, মিক্সচার অ্যালিগেশন থাকবে তোমার, তারপরে মেনসুরেশনের ক্ষেত্রে মেনসুরেশনও আসে, সিলিন্ডার কোন আর স্ফেয়ারের ক্ষেত্রে মেনসুরেশন তোমাদের থাকে, এটা মনে রাখবে, মেনসুরেশনও থাকে সিলেবাসের ক্ষেত্রে। নেক্সট সিলেবাস যদি যাই, ইন কেস অফ রিজনিং, তো রিজনিংয়ের ক্ষেত্রে পাজল সবচেয়ে ইম্পর্টেন্ট, সব কেউ পাজল হয়ে যায়, দেখেই পাজল হয়ে যায়। তো পাজল হওয়ার দরকার নেই, পাজল তোমরা পাবে, আমাদের WBPSC-ওয়ালা পিডব্লিউ তোমাদের কাছে রয়েছে, পাজলে নিয়ে টেনশন নিতে হবে না, আমরা পাজল তোমাদের দূর করে দেবো। নেক্সট বলছে পাজল, আর একটা জিনিস সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট, ব্লাড রিলেশনস থাকে, ডাইরেকশন টেস্ট থাকে, কোডিংও থাকে, সিলোলিজম থাকে ইম্পর্টেন্ট, কোডিং ডিকোডিং এখানে দিয়েছে, ইনপুট আউটপুট দিয়েছে, অর্ডার অ্যান্ড র্যাঙ্কি, অর্ডারে আমরা দিয়ে ফেলে দিই, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, ইনইকুয়ালিটিস থাকবে, ডাটা সাফিসিয়েন্সি, আলফা নিউমেরিক, এই সমস্ত এখানে তোমার থাকবে রিজনিংয়ের ক্ষেত্রে, ঠিক। এটা প্রিলিমসের সিলেবাস বলছি। নেক্সট যদি মেন্সে চলে আসি, তো দেখো সরি প্রিলিমসে ইন কেস অফ ইংলিশ বলছি, রিডিং কম্প্রিহেনশন, আরসি খুবই ইম্পর্টেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিলার্স মানে যেটাকে আমরা ডাইরেক্টলি বলি, সিনোনিমস অ্যান্টোনিমস থাকবেই থাকবে তোমাদের পেপারে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে, এরার ডিটেকশন থাকবে, তোমার লাইনের মধ্যে এরার ডিটেকশন রয়েছে কিনা, সেন্টেন্স কারেকশন থাকবে, ক্লোজ টেস্ট খুবই ইম্পর্টেন্ট, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থাকবে, ভোকেবস থাকবে, এই সমস্ত তোমার ইংলিশের মধ্যে থাকছে। আই হোপ তোমরা ক্লিয়ার হতে পারছো জিনিসগুলো কি থাকবে না থাকবে। নেক্সট, ইন কেস অফ মেন্সের ক্ষেত্রে কি হয়, এটা তো প্রিলিমসের ক্ষেত্রে, তো প্রিলিমসে তোমরা দেখলে ইংলিশ, রিজনিং, ম্যাথস, এটাই সিলেবাস। মেন্সের ক্ষেত্রে কি হয়, রিডিং কম্প্রিহেনশন, আরসি, ফিলার্স, টেস্ট অফ নিউ প্যাটার্ন ক্লজ, ফ্রেজ রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, তারপরে ওল্ড সেন্টেন্স উইথ কম প্যারাজাম্বলের সাথে আসে, ইনফারেন্স আসবে, সেন্টেন্স কমপ্লিশন আসে, কানেক্টার্স আসবে, প্যারাগ্রাফ কনক্লুড করতে হবে, ফ্রেজাল ভার্বসের থেকে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ডস ইউজেজ আসবে, এরার ডিটেকশন আসবে, খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখানে তোমাকে প্রি প্লাস মেন্স অবধি পড়াবোই, সেটা নিয়ে চাপই নিতে হবে না, সব কিছু হয়ে যাবে। নেক্সট, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে
সেম জিনিস সব কিছু থাকবে। ডেটা সাফিসিয়েন্সি থেকে নিয়ে যা পড়ি বলেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা নতুন জিনিস অ্যাড হয়ে যায়। ডেটা অ্যানালাইসিস বা ডেটা ইন্টারপ্রিটেশন খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেক ধরনের ডাটা অ্যানালাইসিস বা ডেটা ইন্টারপ্রিটেশন করবে। বার গ্রাফ কি, লাইন চার্ট, টেবুলার ডেটা, ক্যাসলেট, র্যাডার, ওয়েভ, পাই চার্ট, এখন টাইম অ্যান্ড ওয়ার্ক ডিআই এসে গেছে, তারপর এভারেজ এজেস ডিআই এসে গেছে, বিভিন্ন ধরনের ডিআই অ্যাড হয়ে গেছে, নতুন নতুন ডিআই অ্যাড হয়েছে। সেটা আমাদের স্যাররা, আমাদের ফ্যাকাল্টিরা তোমাদেরকে অবশ্যই করাবে। সিরিজ থাকবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক, সিরিজ থাকতে পারে, ডাটা সাফিসিয়েন্সি, সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন, আর সমস্ত যেগুলো আমরা বললাম আগে সেগুলোই থাকবে। কিন্তু কিছু কিছু জিনিস নতুন এবার তোমরা বুঝতে পারবে। জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস খুবই ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস যেটা হয়, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, ব্যাংকের সম্বন্ধে যত তোমাদেরকে ইকোনমিক্সের ক্লাসে, মানে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসে, সেটা ইকোনমিক্স তো পুরো হয়ে যায়, তো ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ক্লাসে সমস্ত কিছু যা পড়ানো হয় সেই সমস্ত কিছু এখানে তোমাদের থাকবে। স্ট্র্যাটেজিকে তোমার থাকে, কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেগুলো হয়, অর্গানাইজেশন হলো, থার্মাল পাওয়ার প্ল্যান্টস হয়ে গেল, ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাঙ্কিং টার্মিনোলজি হয়ে গেল, বিভিন্ন টার্মিনোলজি আছে। যে বলো এসবিআই ট্যাগলাইন কি, হোয়াট ইজ দ্য ট্যাগলাইন অফ এসবিআই, ওয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ এসবিআই, এইসব জানতে হবে। হু ইজ দ্য এমডি এন্ড সিইও অফ এসবিআই, এই সমস্ত কিছু তোমাকে জানতে হবে। স্ট্যাটিক অ্যাওয়ারনেস তোমাদের এখানে থাকবে। ঠিক, নেক্সট রিজনিং অ্যাবিলিটি সেম সব কিছু থাকবে। এখানে দেখো নতুন জিনিস এখানে অ্যাড হয়েছে কি, ইন্টারনেট, একটা জিনিস অ্যাড হয়েছে, ইন্টারনেট তোমাদের থাকবে। কি থাকছে, ইন্টারনেট তোমাদের থেকে যাবে। এখানে ইন্টারনেট থেকে মানে কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে, বাকি কোডিং, ডিকোডিং, পাজলস, র্যাঙ্কিং, ডাটা সাফিসিয়েন্সি, ইনপুট আউটপুট সমস্ত কিছু যেটা আমরা ক্লাসে করাই, ফুল সিলেবাস এখানে তোমাদের পাবে। ঠিক, কম্পিউটার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখো নেটওয়ার্কিং, ইন্টারনেট, এমএস অফিস, ইনপুট আউটপুট ডিভাইসেস, ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশনস, হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার জেনারেশন, ডিবিএমএস, ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, এই সমস্ত তোমাদের এক্সামে থাকবেই থাকবে কম্পিউটার থেকে। আর খুবই মানে হার্ড যেটা না, ইজি জিনিস হয়ে যাবে, কারণ এই সমস্ত আমরা ডেলি লাইফে গো থ্রু করি এইসব, তো আমাদের জন্য সমস্যা হবে না, এটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে লাস্টে দেখো এসবিআই এখন কি একটা অ্যাওয়ার্ড পেয়েছে, উই আর অ্যামং দ্য টপ 5 মোস্ট ট্রাস্টওয়ার্দি ব্যাঙ্কস গ্লোবালি। এটা একটা রিপোর্ট এসছে নিউজ উইক অ্যান্ড স্ট্যাটিক্স সার্ভে 2024। তুমি যদি এই নিজের স্বপ্নটা এই ব্যাংকে দেখতে চাইছো, যে টপ 5 বলেছে না, হ্যাঁ, উই আর দ্য মোস্ট এবং টপ 5 ওয়ার্ল্ডের মধ্যে টপ 5 ট্রাস্টওয়ার্দি ব্যাংকের মধ্যে যেতে চাও, তাহলে কিসের জন্য ওয়েট করছো? আর শুরু করে দাও তোমাদের প্রিপারেশান। এক্সাম চলে আসবে, নোটিফিকেশান এসে গেছে, তাড়াতাড়ি এক্সাম হয়, তাড়াতাড়ি সিলেকশন হয়। ডোন্ট ওয়েট ফর এনিথিং, শুরু হয়ে যাও, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের পাশে সব সময় দাঁড়িয়ে আছে আমাদের ফিজিক্সওয়ালা, WPSC-ওয়ালা আর সমস্ত ফিজিক্সওয়ালা অফলাইন অনলাইন টিম। ঠিক, তো ঝটপট আমাদের ফর্ম ফিল আপ করে নাও, আর তারপরে আমাদের WPSC-ওয়ালা ইউটিউব চ্যানেলে চোখ রাখো, যে কী কী কোর্সেস আসছে, কী সম্বন্ধে কোর্সেস সম্বন্ধে জানতে চাও। চলো এখানে ছাড়লাম, থ্যাংক ইউ ভেরি মাচ।